বন্ধুরা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন সমুদ্র সৈকত। সাইডে ঘোরা, তারপরে লাল কাঁকড়া আছে, তারপরে তোমার ওইদিকে গেলে গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি জাংশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 28 অক্টোবর 2025, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 6টা বেজে 45, আর এই মুহূর্তে দাঁড়িয়েছি সাঁতরাগাছি 6 নম্বর প্ল্যাটফর্মে। তবে আজকের গন্তব্য তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, পশ্চিমবঙ্গের নতুন সমুদ্র সৈকত। হয়তো এর আগে নামটা অনেকে শুনেছো এবং অনেকে জানো, অনেকে জানো না। তবে আজ উইকেন্ড ট্রিপে তোমাদের ঘুরে দেখাবো এমনই এক আনটাচ সি বিচ। তোমরা কিভাবে যাবে, খরচই বা কত, একাধিক তথ্যের সাথে কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে। আশা করছি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা ভালো লাগবে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় অলরেডি 6টা বেজে 48। আমাদের ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি ভায়া মেচেদা দীঘা লোকাল, যেটা কিনা 6টা বেজে 45-এ ছাড়ার কথা। তবে আজ কিন্তু লেট হয়েছে, সাউথ ইস্টার্ন বলে কথা। ঘড়ির কাঁটায় 6টা বেজে 56। আর যদি তোমাদেরকে দেখাই, আপাতত সবে মাত্র ট্রেন এসে পৌঁছালো, ফাঁকাই রয়েছে, উঠে পড়া যাক। সকাল সকাল ট্রেন, যা দেখতে পাচ্ছি পুরোটাই ফাঁকা, প্রচুর সিট রয়েছে। ট্রেন আপাতত ফাঁকাই রয়েছে, যত সময় বাড়বে তত ভিড় বাড়বে। দীঘা বলে কথা, শনি রবিবার প্রচুর ভিড় হয়। আমরা ট্রেনে উঠে পড়েছি, এবার দেখা যাক কখন ট্রেন ছাড়ে। মনে তো হচ্ছে ছেড়ে দেবে, কারণ লেট রয়েছে। 6টা 45-এর সময়, সেটা ঢুকলো হচ্ছে 55-তে, আর 7টা বেজে 1। তবে সাউথ ইস্টার্ন বলে কথা, লেট তো হবেই। আর একদিকের ট্রেন লেট করলে দুদিকের ট্রেনই লেট, মানে আপের লেট থাকলে ডাউনেরও লেট। ঘড়ির কাঁটায় 7টা বেজে 3। সকালের ট্রেন ফাঁকাই রয়েছে। আর তোমাদের ভাড়ার ব্যাপারটা এবার বলে নিই। আমরা সাঁতরাগাছি থেকে আশাপূর্ণা দেবী অবধি টিকিট কেটে নিয়েছে, যেটা পড়েছে আমাদের 40 টাকা। এই ট্রেন মেচেদার পর থেকে ভালো ভিড় হবে যা মনে হচ্ছে। মেচেদাতে টাইম রয়েছে 8টার সময়, তো মাঝে প্রচুর হল্ট রয়েছে। ঘড়ির কাঁটায় 8টা বেজে 34, আর আমরা এসে পৌঁছালাম মেচেদাতে। মেচেদাতে যা দেখছি ভালো ভিড় রয়েছে। লোকাল ট্রেন নামলেই তো সিট চলে যাবে, আনরিজার্ভ বলে কথা। আর বাইরে নামলাম না, এখনও আমাদের কিন্তু 2 ঘন্টার জার্নি রয়েছে। আর তোমাদের বললে কি, তোমরা চাইলে মেচেদা থেকে উঠতে পারো, মেচেদাতে 2 মিনিটের হল্ট রয়েছে। তো বন্ধুরা, ফাইনালি সাঁতরাগাছি জাংশন থেকে 170 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম আমরা আশাপূর্ণা দেবী হল্টে। আর তোমাদের জানি রাখি, এই স্টেশনে কিন্তু লোকাল ট্রেন ছাড়া অন্য কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। তোমরা যদি ট্রেন মাধ্যমে আমাদের মতো করে আসো, তাহলে কিন্তু তোমাদেরকে এরকম লোকাল ট্রেনে করে আশাপূর্ণা দেবী হল্টে নামতে হবে। তো চলো তোমাদেরকে একটু স্টেশনটা দেখাই, কোন দিকটাতে এবারে আমাদের যেতে হবে। এই হচ্ছে আশাপূর্ণা দেবী হল্ট। ট্রেন বেরিয়ে গেল আমাদের দীঘার উদ্দেশ্যে।
ট্রেন ঠিক দীঘার দিকে বেরিয়ে গেল আর আমরা একদম পেছনের দিকে, এই যে পেছনের দিকে আমরা এখন যাব, একদম যে ব্যানারটা রয়েছে আশাপূর্ণা দেবী লেখাটা সেই দিকে। মানে স্টেশনের একদম পেছন দিকে তোমাদেরকে একটু হেঁটে হেঁটে আসতে হবে। সামনে এলেই আমি যা দেখতে পাচ্ছি অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে, মানে একটা স্ট্যান্ড রয়েছে। আর ট্রেন সবে মাত্র নামলো, বহু সংখ্যক মানুষ কিন্তু আশাপূর্ণা দেবী হল্টেও নামলো। এই যে একদম পেছনে আসতেই দেখতে পাচ্ছি একের পর এক অটোগুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। ঠিক স্টেশনের এরকম বাইরে বেরিয়ে এলেই তোমরা পরপর এরকম অটো টোটো দেখতে পাবে, পেছনে রয়েছে টোটো স্ট্যান্ড। এবার দেখা যাক কোনটা যায়। বন্ধুরা টোটোতে চড়ে বসলাম আর এখান থেকে আমাদের গন্তব্য এবার দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। তোমাদের জানি রাখি এখান থেকে তোমরা অটো টোটো সবই পেয়ে যাবে, তবে আমরা রিজার্ভ করে নিয়েছি, যেটা আমাদের পড়লো ডিরেক্ট এই আশাপূর্ণা দেবী হল স্টেশন থেকে 300 টাকা। এবার তোমরা চাইলে 4 জন এলেও কিন্তু তোমরা রিজার্ভ করতে পারো, 4 জন মোটামুটি তোমরা টোটোতে করে যেতে পারবে। আর সময় লাগবে 40 থেকে 45 মিনিট। আর যা দৃশ্য দেখতে পাচ্ছি দেখো তোমরা একবার। আমরা তো এলাম লোকাল ট্রেনে করে, তোমরা যারা বাসে করে আসতে চাও তারা কিন্তু মন্দারমণিগামী যে বাসগুলো আসে, মানে দীঘাগামী যে বাসগুলো, চাউলখোলা বলে যে জায়গাটা রয়েছে সেখানেও নামতে পারো। সেখান থেকেও তোমরা কিন্তু টোটো অটো পেয়ে যাবে এই পুরুষোত্তমপুর সি বিচ যাওয়ার। পুরুষোত্তমপুর যাওয়ার পথে তোমরা প্রচুর শুকো মাছের গন্ধ পাবে। তবে এখানে কিভাবে মাছ স্টোর করে রাখা হয়েছে সেগুলো দেখাই, যেগুলোকে শুটকি মাছও বলা হয়। পরপর এরকম ঘর দেখতে পাচ্ছি, খড়ের চালে রয়েছে, এক নজর দেখাই তোমাদেরকে। টোটো দাদা এরকম দাঁড়িয়ে পড়েছে আর এরকম পরপর কিন্তু সব এরকম ঘর রয়েছে। আমরা ঠিক এদিক দিয়ে এলাম, তোমাদেরকে দেখাতে দেখাতে এলাম। এখানে প্রচুর শুটকি মাছ, শুকো মাছ সেগুলো স্টোর করা হয় এবং রেডি করা হয়। এই দেখো সব এগুলো এখান থেকে তৈরি করা হচ্ছে, ঝাড়া হচ্ছে, মানে শুকানো হচ্ছে। প্রথম প্রসেস হচ্ছে দেখো একটা শুকো মাছ, দেখো সব রোদের মধ্যে শুকানো হয়েছে। এখানে শুকানোর পর এইভাবে কিন্তু নিয়ে যাওয়া হয়, ডালায় করে করে নিয়ে যাওয়া হয়। আর এত পুরো ঢিবি দেখো। আর এখানে কিন্তু প্রত্যেকেই এই শুকো মাছের কাজের সাথেই যুক্ত। দেখো এরকমভাবে কিন্তু ওজন করে করে সব ভরা হচ্ছে। কোন মার্কেটে যাবে দাদা এগুলো? বালিয়াই। আচ্ছা। আর এগুলো কিন্তু সব শুটকি মাছ, এগুলোকে শুকো মাছ বলা হয়। দেখো কত শুটকি মাছ, এগুলো সব এখান থেকে মানে রেডি হয়ে মার্কেটে চলে যাবে। তো বন্ধুরা ফাইনালি 45 মিনিট জার্নি করে এসে পৌঁছালাম আমরা দক্ষিণ পুরুষোত্তমপুরে। আর সামনেই রয়েছে সি বিচ, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু জোয়ার, দেখাই তোমাদেরকে সবার আগে সি বিচটা। আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা এলাম, এটা চলে গেছে সোজা চাউলখোলার দিকে। আর এই জায়গাটাই হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর। গুটি কয়েক দোকান সামনে রয়েছে, টোটো দাদা আমাদেরকে ঠিক এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এবার সি বিচের দিকে গচ্ছি। যা গর্জন শুনতে পাচ্ছি, এখান থেকে রাস্তা রয়েছে, এই যে এখানে ছোটোখাটো এরকম দোকান রয়েছে, পরপর সারিবদ্ধ হোটেল রয়েছে, দোকান রয়েছে। আমরা যাব একদম সমুদ্রের পথে। এখান থেকে ওই যে সামনেই সি বিচ। যা দেখতে পাচ্ছি সামনেই ঝাউবন, দেখাই তোমাদেরকে, খুব সুন্দর জায়গাটা। চারিদিকে শান্ত নিরিবিলি, একটা নিস্তব্ধতা বিরাজ করছে। বলছি ও দেখো দুদিকে ঝাউবন, এইদিকে আর এদিকে ঝাউবন। আর এই দেখো ও
বন্ধুরা এসে পৌঁছালাম সেই সি বিচে, অজানা সমুদ্র সৈকত, পশ্চিমবঙ্গের নতুন সমুদ্র সৈকত যাকে বলা হচ্ছে। আর এই দেখো, দাদা বলছে দেখো লাল কাঁকড়া, সত্যি প্রচুর লাল কাঁকড়া রয়েছে। দেখাই তোমাদেরকে, লাল কাঁকড়া সি বিচ বললেও ভুল হবে না, পারবে পুরো লাল হয়ে। আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, দুদিকে ঝাউবন, আর আজকের ওয়েদারটা দুর্দান্ত। দেখো দাদা দেখাচ্ছে মাটি খুঁড়ে খুঁড়ে লাল কাঁকড়ারা বেরোচ্ছে, প্রচুর রয়েছে লাল কাঁকড়া। এই যে এখানে রয়েছে সব লাল কাঁকড়া, দেখো একটা লাল কাঁকড়া, সব সি বিচ জুড়ে কিন্তু রয়েছে লাল কাঁকড়া। তো একটা কথাই বলবো, শান্ত নিরিবিলি পরিবেশ, আর একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে লাল কাঁকড়াদের হাতছানি। এই যে শুকনো পাড় বরাবর অজস্র লাল কাঁকড়া দেখা যাচ্ছে, একদিকে লাল কাঁকড়ারা সারিবদ্ধভাবে রয়েছে, আর অন্যদিকে উত্তাল সমুদ্র। আরে কি অসাধারণ অভিজ্ঞতা! তোমাদেরকে বলবো একবার হলেও তোমাদেরকে আসতে হবে কিন্তু এই দক্ষিণ পুরুষোত্তম সি বিচে। পরপর এরকম কিন্তু বোট রয়েছে, আর এই বোটগুলোতে করেই মাছ ধরতে যাওয়া হয়। এই যে নোঙর ফেলা হয়েছে, আর একদিকে দেখো, আর মেঘেরা যেন আজকে একদম সব মহিমায় রয়েছে। পরপর এরকম কিন্তু সমস্ত বোট একে পর লাইন দিয়ে লাইন রয়েছে, আর ওইদিকে সব রেডি করা হচ্ছে। ওদিকটা হচ্ছে সব শুকো মাছের কারখানা রয়েছে। আর উঠেই বললাম এই বোটের ওপরে, আর এগুলোতে করেই কিন্তু মাছ ধরতে যাওয়া হয়। এরকম পরপর সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। আর যদি দেখাই তোমাদেরকে, খুব সুন্দর একটা জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ। অনেক তো হলো দীঘা, বকখালি, মন্দারমণি, একবার ঘুরে দেখো এবার তোমরা পুরুষোত্তমপুর সি বিচও দুর্দান্ত। আজকের ওয়েদারটাও কিন্তু সেরা, তবে হালকা ফুলকা গরম রয়েছে এখনও, যেহেতু শীত পড়েনি। অসাধারণ অসাধারণ, একদিকে ঝাউবন আর অন্যদিকে এই যে মানে চোখ দিয়ে আমি চোখে দেখতে পাচ্ছি, জানি না কতটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে, পুরো সি বিচ জুড়ে লাল কাঁকড়ায় পুরো ছড়াছড়ি, পুরো লাল হয়ে রয়েছে। আর অন্যদিকে এরকম একটা নীল সমুদ্র। সেরা পুরো সি বিচ জুড়ে কিন্তু শুধুই আমি আর টোটো দাদা রয়েছে, আর এক একটা ঢেউ দেখো আসছে। যদি বা আমরা একদিনের আউটিংয়ে বেরিয়েছি, তোমাদের বলবো তোমরা চাইলে একদিন থেকেও কিন্তু ভ্রমণ করতে পারো। এক একটা আসছে দেখো, ও জায়গাটা কিন্তু সত্যিই সেরা। বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে একা একা অনেকটা সময় কাটিয়ে নিলাম। তোমাদেরকে বলবো, তোমরা যারা শান্ত নিরিবিলি পরিবেশে, যারা একটু নিজেকে সময় দিতে চাইছো এবং প্রিয়জনদের সাথে নিরিবিলিতে একান্তে কিছুটা সময় কাটাতে চাইছো, তোমরা কিন্তু একবার হলেও এই দক্ষিণ পুরুষোত্তম সি বিচে আসতেই পারো। বিস্তর সমুদ্র, সামনে যদি দেখাই তোমাদেরকে শুধুই ঝাউবন, আর অন্যদিকে এইরকম একটা সুন্দর সমুদ্রের একটা সৌন্দর্য। আরও একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, এই সি বিচ বরাবর প্রচুর স্নেল এখানে পড়ে রয়েছে, শামুক, ঝিনুক, যেটা কিনা এখন এই মুহূর্তে দীঘাতে গেলে দেখতেই পাওয়া যায় না। তার পাশাপাশি মন্দারমণিতেও কিন্তু খুব রেয়ার এখন দেখতে গেলে, তবে সি বিচ জুড়ে যা দেখতে পাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাই একটা এরকম স্নেল, এই দেখো এরকম শামুক, এই একটা কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রচুর এখানে অজস্র পড়ে রয়েছে, প্রচুর পড়ে রয়েছে। এই দেখো এখানে একটা, এখানে একটা, এই দেখো এরকম অজস্র। আর শুকনো জায়গাতে, এই শুকনো জায়গাগুলোতেই লাল কাঁকড়া। আচ্ছা, আমাদের টোটো দাদাকে পেয়ে গেছি। দাদা বলছি, এখানে কি কি দেখার মতো রয়েছে বলো তো একটু। এখানে এই যে সমুদ্র সাইডে ঘোরা, তারপরে লাল কাঁকড়া আছে, তারপরে তোমার ওইদিকে গেলে মন্দারমণি সিভিক পড়বে, মনসা মন্দির, তারপরে ওইদিকে তাজপুর, আর এই দিকটা হচ্ছে কাতি, আর এইদিকে গেছে কন্টা, এইদিকে গেছে শোলা ব্রিজ আছে। ও সন্ধ্যার দিকে একটু ভিড় টিড় হয়, লোকজন আসে, আচ্ছা আচ্ছা, ঘোরাঘুরি করে। বিশাল ব্রিজটা একটু বড় তো। আর এইদিকে যে দেখতে পাচ্ছি, এই যে জনবসতি আছে কি ওইদিকে? জনবসতি নেই, এতে মানে হোটেল আছে আর ঝাউ গাছ সব। এইদিকে হচ্ছে দীঘা, মন্দারমণি, আর এইদিকে ঠিক পেছনের দিকে হচ্ছে কাথি, কন্টাই, আর সামনের দিকে এগোলেই হচ্ছে সমুদ্র সৈকত তাজপুর, আর এটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ।
সমুদ্র থেকে এবারে এন্টার করে ফেললাম ঝাউবনের জঙ্গলে। এরকমই সমুদ্রের পাড়ে বরাবর অজস্র ঝাউবন রয়েছে, যেগুলো মনে হচ্ছে ম্যানমেড, তবে শান্ত স্নিগ্ধ। এখানে কিন্তু অনেকেই পিকনিক করতে চলে আসে। দেখাই তোমাদেরকে কতটা সুন্দর লাগছে, দেখো। তবে বেশি বড় বড় ঝাউবন নয়, কিন্তু খুব সুন্দর। আর একটু ভেতর দিয়ে যাব, যতটাই যাওয়া যাবে ততটাই কিন্তু ঝাউবন, সি বিচ বরাবর। এই যে আমি তো একদিনের সফরে এসেছি, যদি তোমরা একদিন বা দুদিন থেকে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ কিছুটা এক্সপ্লোর করতে চাও, তাহলে তাদের জন্য রয়েছে এখানে থাকার সুবন্দোবস্ত। এখানে রয়েছে একাধিক হোটেল, আবাসন। তবে সবথেকে চর্চায় যেটা রয়েছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির বা মিশন বলা যেতে পারে। টোটো দাদা আমাদের এখানে নিয়ে এসছেন। এখানে কিন্তু মঠ, এটা রামকৃষ্ণ মিশনেরই শাখা। এই রাস্তার ওপরেই তোমরা এলেই এখানে দেখতে পাবে রামকৃষ্ণ মন্দির এবং মঠ। এখানে বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের এটা শাখা, দক্ষিণ পুরুষোত্তমপুর। এটা হচ্ছে এন্ট্রেন্স তাদের। এন্টার করলেই তোমরা যে জিনিসটা দেখতে পাবে, খুব সুন্দর একটা জায়গা, পরিসরটা সাজানো গোছানো। একটু ভেতরে যাওয়া যাক এবং অফিস কার্যালয়ে একটু খোঁজ নেওয়া যাক। আই থিঙ্ক কোনো কিছু প্রোগ্রাম হচ্ছিল, তার প্রস্তুতি চলছে। এদিকে রয়েছে পরপর অতিথি নিবাস। এই যে এখানে পরপর এখান থেকে শুরু হয়ে গেছে তাদের সেই মঠ। লেখা রয়েছে অতিথি নিবাস। অনেকেই রয়েছেন যা দেখতে পাচ্ছি। চলে এসেছি রামকৃষ্ণ মন্দিরের ভেতরে। আর এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজো যেহেতু, সেই প্রস্তুতিই চলছে। আর মঠের ভেতরে কিন্তু জগদ্ধাত্রী পুজো হবে, তারই প্রস্তুতি। মহারাজ কদিন ধরে চলবে? 3 দিন। আচ্ছা, এখানে যে থাকার বন্দোবস্ত রয়েছে সেই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক মহারাজের মুখ থেকে। আমাদের এখানে 2013 সালে আরম্ভ হয়। বর্তমানে এখানে হাই স্কুল আছে, কেজি 1 থেকে ক্লাস 10 হাই স্কুল, শ্রী রামকৃষ্ণদেবের মন্দির, হেলথ ক্লিনিক আছে, হেলথ ক্লিনিক। আচ্ছা, আবাসিক ছাত্রাবাস। আচ্ছা, অতিথি নিবাস আছে। অতিথি নিবাসে থাকার ব্যবস্থা আছে আমাদের খরচ হয়েছে পার হেড হয়েছে 600 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে, মানে পার হেড। সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট, 1টায় লাঞ্চ, 4:30 চা বিস্কিট, তারপরে আবার 4:30 চা বিস্কিট, 7টায় টিফিন, 9:30 ডিনার। তো সকালবেলা তো মাছ টাছ থাকবে, রাত্রে ডিম থাকবে, আর মাঝে মাঝে চিকেন টিকেন সবই হয়। আচ্ছা, এই পুজো নিয়ে যদি একটু বলেন। আমরা তো একটা বিশেষ একটা তিথিতে এসেছি এই মুহূর্তে। আমাদের জগদ্ধাত্রী পুজো চলবে, 3 দিন চলবে আমাদের। কালকে এসে আমাদের সপ্তমী। আচ্ছা, 29 অষ্টমী, নবমী, কুমারী পুজো হবে। প্রায় 7-8 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আচ্ছা, এখানে মানে বুকিংয়ের সিস্টেমটা? বুকিংয়ের আমাদের 4টা ফোন নাম্বার আছে। আচ্ছা, এই আমরা ফোনেতে বুকিং, ফোন করেই বুকিং? ফোনেতে বুকিং সব। আচ্ছা, আর অনলাইনের কোনো ব্যাপার? অনলাইনে বুকিং না, ডাইরেক্ট ফোনে বুকিং। ডাইরেক্ট ফোন করলেই বুকিং করে। আর কিছু অ্যাডভান্স পাঠাতে হবে, তখন যে বুকিং করবে এমনি একটা নাম্বার পাঠাবে, কার্ড পাঠাবে একটা। আচ্ছা, সেই কার্ডে গিয়ে অফিস প্রাঙ্গণে ছিলাম। তবে পুজো নিয়ে প্রস্তুতি চলছে, সামনেই রয়েছে স্কুল। তোমাদেরকে একটু চত্বরটা ঘুরে দেখাই। যেমনটা বলছিলাম, প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে। আর সামনেই রয়েছে স্কুল। আর এখানে 3 দিন ব্যাপী কিন্তু খাওয়া দাওয়া হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। বহু পর্যটক যারা এই দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচে কিন্তু ভিড় জমাচ্ছেন। যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু ফ্যামিলির সাথে এই জায়গাতে ঘুরতে আসে। শান্ত নিরিবিলি পরিবেশ। একটু দেখাই পরিসরটা। এদিকে হচ্ছে অতিথি নিবাস। এখান থেকে পরপর এই যে অতিথিদের থাকার জন্য বন্দোবস্ত রয়েছে, আবাসন রয়েছে। আর এই হচ্ছে তাদের স্কুল। এখানে পরপর স্কুল রয়েছে। এই স্কুলেই কিন্তু পড়াশুনো হয়ে থাকে। এবং এই সম্পূর্ণ চত্বরটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি, খুব সুন্দরভাবে সাজানো। আর প্রচুর গাছপালা। আর ওদিকটাতে তোমাদের যদি দেখাই, যেমনটা ওদিকটায় আমরা ছিলাম, ওদিকটাই হচ্ছে সমুদ্র সৈকত। তোমরা চাইলে এখানে কিন্তু 2 থেকে 3 দিন থাকতেই পারো। আর মাথা পিছু 600 টাকায় থাকা প্লাস খাওয়া। যেমনটা আমি তোমাদেরকে কৈখালী ভ্রমণে নিয়ে গেছিলাম, সেখানেও রামকৃষ্ণ মঠ আর মিশনে 600 টাকায় মাথা পিছু থাকা খাওয়া রয়েছে বন্দোবস্তে। এখানেও তেমনটাই রয়েছে। তবে এখানে তোমরা কন্ট্যাক্ট নম্বর যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ আসো তাহলে সেই কন্ট্যাক্ট নম্বর কল করে কিন্তু তোমাদের এখানে বুকিংটা সেরে নিতে হবে। অ্যাকর্ডিং টু ওয়েদার রিপোর্ট, সামনেই একটা ঘূর্ণবর্তার ব্যাপার রয়েছে, মানে নিম্নচাপ রয়েছে।
একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার ব্যাপার রয়েছে, সেই জন্য আমরা সমুদ্র তটে রয়েছি। এখানে বেশিক্ষণ আর সময় দাঁড়াবো না। মান্থা যে ঘূর্ণিঝড় মান্থা দাদা মনে করিয়ে দিল, সেই ঘূর্ণিঝড় কিন্তু আসতে চলেছে। তো বেশ কিছুক্ষণ আমরা এখানে কাটালাম সময়, এখান থেকে বেরিয়ে পড়ছি কারণ প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। যতটা পারলাম তোমাদের সামনে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচে এসে তোমরা কিভাবে আসবে এবং যদি কেউ এসে থাকতে চাও তার জন্য থাকার বন্দোবস্ত, এছাড়া তোমরা এখানে প্রচুর প্রাইভেট হোটেলও পেয়ে যাবে। আপাতত পর্বটাকে এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোড। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।